নমস্কার বন্ধুরা, আজকে 29শে জুন। আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অল্প বিস্তার বৃষ্টিপাত এবং সাথে সাথে গরম কিন্তু ছিল, কিন্তু উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেন, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পেরেছেন। প্রায় 5 জেলাতে লাল সতর্কবার্তা ছিল, যেরকমটা আমি বলেছি বিভিন্ন রকম ভিডিওগুলোতে আগের দিনের এবং সাথে সাথে আগের দিনেরও। সেটা আশা করবো যে আপনারা দেখতে পেয়েছেন পশ্চিমবঙ্গে কোথায় কিরকম বৃষ্টিপাত হয়েছে। কালকে হচ্ছে কি 30শে জুন এবং সাথে সাথে কিন্তু 1 জুলাইয়ে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে সেটা নিয়ে কিন্তু মেনলি আজকে আলোচনা করব। দেখতে গেলে কিন্তু 30শে জুন এবং সাথে সাথে 1 জুলাইয়ের যে দিন হবে তাতে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতে কোনো একটা কিন্তু পার্থক্য আসবে না খুব একটা ভাবে। এখনো অবধি দেখতে গেলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লাগাতার কিন্তু রয়েছে। প্রায় যদি বৃষ্টিপাতের কথা বলি, বিভিন্ন রকম জায়গাতে প্রায় দেখতে গেলে বিক্ষিপ্ত হবে 50 থেকে কিন্তু 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সংকেত দিচ্ছে এখন অব্দি আলিপুর আবহাওয়া দপ্তর। সাথে সাথে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আসামের বিভিন্ন জায়গাতেও বিস্তীর্ণভাবে কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কালকে অর্থাৎ হচ্ছে 30শে জুন বিভিন্ন জায়গাতে কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি ঘটতে পারে এবং সাথে সাথে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে এবং মধ্যভাগে সেখানেও আপনারা কিন্তু কালবৈশাখী দেখতে পারবেন। আমাদের যে ত্রিপুরার এরিয়া রয়েছে সেখানেও আপনারা কিন্তু ভারী রকম বৃষ্টি দেখতে পারবেন বেশ কিছু জায়গাতে। এবার যদি মোটামুটি হাওয়ার কথা বলি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য দক্ষিণবঙ্গ থেকে এবং বঙ্গোপসাগর থেকে সাথে সাথে কিন্তু ভারতবর্ষের যে উত্তর পশ্চিম দিক রয়েছে সেখান থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে বইছে। আর একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা কিন্তু এখন বর্তমানে উত্তরপ্রদেশের উপরে কিন্তু রয়েছে। এই যে হাওয়ার এখন সংমিশ্রণ চলছে, যার জন্য কিন্তু 850 হেক্টর স্কেলে পুরোপুরিভাবে কিন্তু কালো মেঘ তৈরি হয়েছে এবং সাথে বজ্রপাত এবং মানে আর কি বৃষ্টির মতো পরিবেশ এবং সাথে কিন্তু ভালো ঝোড়ো বেগে হাওয়াও উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহারের যে এরিয়া রয়েছে, সাথে আলিপুর দুয়ার, কালিম্পং, দার্জিলিং, এখানে কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে আগামী 48 ঘন্টার জন্য। এবং আমাদের যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ রয়েছে সেখানে এখনো অবধি কিন্তু গরম কমার কিন্তু কোনো একটা বিষয় নেই। আপনারা মোটামুটি দিনের বেলাতে তবুও ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টা জুড়ে, অর্থাৎ 30শে জুন এবং 1 জুলাই এই 2 দিনই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপনারা কিন্তু ভ্যাপসা গরম দেখতে পারবেন। অন্যদিকে আমাদের যদি আমরা কথা বলি, বিকালের দিক করে আবার কিন্তু একটা মোটামুটি বৃষ্টিপাতও উপলব্ধি করা যেতে পারে আমাদের সমুদ্র তটের যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এরিয়া রয়েছে এবং সাথে আমাদের বলতে গেলে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ডায়মন্ড হারবার, কাঁথি, কাকদ্বীপ, ডায়মন্ড, তারপর হচ্ছে কি বারাসাতের এরিয়া, বারুইপুরের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ঝড় দেখতে পারবেন। কলকাতা সংলগ্ন বা কলকাতার পার্শ্ববর্তী যেসব এরিয়া রয়েছে, হুগলি, তারপরে হচ্ছে আরামবাগের এরিয়া, সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি সেটাকে রানাঘাট, তারপর হচ্ছে ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে গিয়ে বহরমপুরের এরিয়া, আসানসোল, দুর্গাপুরের এরিয়া, এই জায়গাগুলোতে আকাশে বজ্রপাত, মেঘ কিন্তু বহাল থাকবে, কোনো রকম কমতি আসছে না এই জায়গাগুলোতে। মেঘ বর্তমানে কিন্তু বহালই থাকবে, দক্ষিণবঙ্গে হোক সেটা উত্তরবঙ্গে হোক। টেম্পারেচার মোটামুটি ভাবে 35 থেকে 38 ডিগ্রির মধ্যে, বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গে কিন্তু টেম্পারেচার ওঠানামা করবে, মেনলি জলীয় বাষ্পটা বেশি থাকার জন্য আপনাদের এই ভ্যাপসা গরমটা কিন্তু লাগবে। মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম কিন্তু কোনো রকম ভাবে কমছে না, এরকম পরিস্থিতি আগামী 48 ঘন্টায় কিন্তু থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমাদের যে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, সাথে যদি সিউড়ি, রামপুরহাটের এরিয়ার কথা বলি এবং ঝাড়গ্রাম, এখানে কিন্তু এবং সাথে সাথে কিন্তু পশ্চিম যে বর্ধমান রয়েছে অর্থাৎ খড়গপুরের যে এরিয়া রয়েছে, তমলুকের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কমলা সতর্কবার্তা দেখতে পারবেন। আর যদি উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার, মাথাভাঙা, ফালাকাটা, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু কমলা সতর্কবার্তা দেখতে পারবেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ ভাগে তার রাজশাহী, তারপরে মানে একটু উত্তর ভাগে রাজশাহী, তারপরে হচ্ছে গিয়ে রংপুরের যে এরিয়া, ময়মনসিংহ, সিলেটের এরিয়া, এই জায়গাগুলোতে বজ্রপাত, বৃষ্টিপাত। ওভারঅলি কিন্তু ঢাকাতেও বজ্রপাত, বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। হাবিগঞ্জ, পিরিজপুর, জালুকাঠি এরিয়া এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জের এরিয়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ এবং খুলনা, বরিশাল, এই জায়গাগুলোতে, তারপরে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, এই সব জায়গাতেও আপনারা কিন্তু বজ্রপাত, বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাবে প্রায় ওভারঅলি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বা 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাংলাদেশের টেম্পারেচারটা অনেকটা পরিমাণের কম থাকবে ভারতবর্ষের থেকে এবং ভারতবর্ষের দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে বেশি রকমই থাকবে। অন্যদিকে আমাদের আসামের জন্য বৃষ্টিপাত মোটামুটিভাবে বেশিই থাকবে এবং আসামের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাচ্ছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।